আমার অনেক জ্বর এবং সর্দি। তো আমি কথা বলতে পারতেছি না প্রপারলি। তো এছাড়াও আমার একটু ব্যক্তিগত কিছু ঝামেলায় আছি যে কারণে আমি ভিডিও দিতে পারছি না ইদানিং। আপনারা হয়তো খেয়াল করেছেন। তো আমি আপনাদেরকে ইলিশ মাছ এবং রূপচাঁদা মাছের একটা আম ভিডিও দিলাম। মানে এটা আপনাদের জন্য আমি রেখে দিয়েছি যে আপনাদের সাথে আমি যাতে শেয়ার করতে পারি। আমি কিন্তু প্রায় সময় রান্নার ভিডিও আপনাদেরকে দেই কিন্তু অত হয়তো দিতে পারি না। আমার খুব ইচ্ছা করে বিভিন্ন রকমের মানে শুধুমাত্র সিনেমাটিক টপিক ছাড়া অন্যান্য টপিকেও কথা বলতে খুবই ইচ্ছা করে। কিন্তু আমাকে এক হাতে সব করতে হয়। এজন্য আমি অনেক সময় পারি না। যেসব টপিকগুলো comparatively ইজি, আমার আগ্রহ থাকে, আমি ওইসব টপিকেই হয়তো কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তারপর আমি রান্নার ভিডিও মাঝে, মাঝে দেই। আজকে যেমন রূপচাঁদা মাছ এবং ইলিশ মাছের রান্নার ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কারণ যেহেতু ইলিশ মাছে কাঁটা, এই মাছটা সবাই আবার খেতে চায় না। কিন্তু রূপচাঁদা মাছে যেহেতু কাঁটা থাকে না, এই মাছটা বাচ্চা-কাচ্চা থেকে শুরু করে সবাই খেতে অনেক পছন্দ করে। তো যেহেতু ইলিশ মাছ রান্না হইছে, কাঁটা আছে, অনেকে খাবে না। তাই পাশাপাশি আবার রূপচাঁদা মাছও ভাজি করলাম যাতে যারা ইলিশ খায় না তারা আবার এটা খাবে। কিন্তু আমার ইলিশ মাছ খেতেই হবে যত কাঁটাই থাকুক।